জামাত নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, ইসলামী আন্দোলন নির্যাতিত হয়েছে এবং আদার্স আরো ছোট ছোট দল তারা আন্দোলন করতে সবাই নির্যাতিত হয়েছে। আমরা মনে করছিলাম, আশা করছিলাম তাহাদের ঐক্যটা আরো অটুট থাকবে, তারা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সুন্দর একটি নির্বাচন করবে। কিন্তু এখন তাহাদের এই যেই দ্বন্দ্বের মধ্যে তারা জড়ায় গেছে, তখন আগামীতে নির্বাচনটা কিভাবে কিরকম হয় এটা আগাম বলা অত্যন্তই কঠিন। তা আমরা আশা করি প্রত্যেকের সিদ্ধান্ত থেকে সরে জাতি কি চায়, রাষ্ট্র কি চায়, জনগণ কি চায়, তাদের সেন্টিমেন্টের দিকে তারা তাকাইয়া ঐক্যবদ্ধভাবে তাহারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন করার জন্য সকল দল সহযোগিতা করবে বলে আমি আশা করি। বরিশাল ৩, মুলাদি, বাবুগঞ্জ, এই ৩ আসনটিতে আমরা ইতোমধ্যে একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সরগরম অবস্থা রয়েছে এবং প্রচুর একটি প্লাস পয়েন্ট আমরা জানতে পেরেছি। বিশেষ করে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ঘরানার প্রায় ৮টি দল ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে বরিশাল ৩ হয়তো হাত পাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হতে পারে, এরকম একটা গুঞ্জন আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। এ ব্যাপারে আপনাদের প্রস্তুতি কতটুকু? হ্যাঁ, প্রস্তুতি আছে, কেন্দ্র থেকে প্রস্তুতি আছে, সব জায়গায় প্রস্তুতি আছে, কার্যক্রম অনাবরত চলতেছে, সকল স্তরে কার্যক্রম চলতেছে। হ্যাঁ, নির্বাচনী বিষয়ে এটা একটা আছে, টেকনিক আছে, এটা সব জাতির কাছে প্রকাশ করা অনেক সময় সমীচীন হয় না। কাজেই আমাদের সকল কৌশল বর্তমানে নির্বাচনে বিজয় হওয়ার জন্য অব্যাহত আছে এবং সেটা নির্বাচনে বিজয় হয়ে ঘরে না আসা পর্যন্ত এই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শেষ করছি। দীর্ঘ সময় পর্যন্ত দেশ বুলেটিন 24 নিউজ মিডিয়াতে সকাল 8:10 সময় লাইভ অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছিলেন। আমি সঞ্চালনায় ছিলাম মোহাম্মদ আবু হানিফ, প্রধান সম্পাদক দেশ বুলেটিন 24 নিউজ মিডিয়া। আমার সঙ্গে আজকে ডিবি 24 নিউজ মিডিয়ায় সংযুক্ত ছিলেন ইসলাম ও রাজনীতি বিষয়ক লাইভ অনুষ্ঠানটিতে কাজী মাওলানা ইসমাইল হোসেন সফিপুর হুজুর, উপাধ্যক্ষ মুলাদি ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসা এবং সেক্রেটারি জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা। আমরা হযরতের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইভটি শেয়ার করে সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিবেন। আবার আমাদের সাথে আপনাদের সরাসরি লাইভ অনুষ্ঠান এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখা হবে। আজকের মতে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা সময় দিয়েছেন এবং আমাদের লাইভটিকে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন এমনটি আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।